উদ্যানে নিয়ে এসে ইটের উপরে তার মাথা রেখে রেখে তাকে হত্যা করা হয়েছিল। সেই শহীদ আব্দুল মালেকের স্মৃতি আমি অনুসরণ করছি। আল্লাহ তাকে জান্নাতের উচ্চতম মর্যাদা দান করুক এবং তার রেখে যাওয়ার ইসলামিক শিক্ষা আবার বাংলাদেশে চালু হোক। এই জন্য আমি তোমাদের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সোনারপুরে তার পাশে শাহবাগে আপনারা জানেন 1 বছর আগেই মাত্র হাজার হাজার ছাত্র যুবকরা একত্রিত হয়ে তারা সোচ্চার হলো আব্দুল কাদের মোল্লা রায়কে পরিবর্তন করে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সেই তাদের চিৎকারে আদালত পর্যন্ত আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিল। আজকে তারা কিন্তু আমাদের মাঝে নেই। আল্লাহর কি অশেষ রহমতে আজকে আমরা সেখানে হাজির হয়েছি। সম্মানিত হয় না, আজকে এমন এক জায়গায় আমরা আজকে একত্রিত হয়েছি যার কিছু দূর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র 1977 সালে 6 জনকে নিয়ে গঠন করা হয়েছিল। আজকে সেই শিবির মহিরূপে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে এই জুলাই আন্দোলন একটা পরিবর্তনের আন্দোলন ছিল। অনুষ্ঠান সাইমুমতি ঝড় একটি বিপ্লব। সেই সাইমুমের বিপ্লব আজকে আমরা একত্রিত হয়েছি। সেই সাইমুমের বিপ্লব আমার মনে ধারণ করতে হবে, আমার নিজের মধ্যে বিপ্লব সৃষ্টি করতে হবে। আগের বন্দোবস্তকে পরিবর্তন করে তাদেরকে দেশটাকে বিতাড়িত করা হয়েছে। আমি বিশ্বাস করি যারা ওই সময় সরকারে ছিলেন তারা শুধু দেশ থেকে পালিয়ে যাওয়াতেই আমরা সীমাবদ্ধ রাখবো না। তারা যে আদর্শকে ধারণ করতেন এই আদর্শ আর বাংলাদেশে আমরা আসতে দেব না। এটাই হবে আমার একমাত্র দাবি। জুলাই জাগরণ যাদের কারণে হয়েছে আমরা ইতিমধ্যে তার বিশ্বাসঘাতকতা করা শুরু করেছি। আমাদের প্রতিজ্ঞা হবে আমরা যারা সাইমুমকে ভালোবাসি গান শুনে বুদ্ধ হয়ে থাকবো না, উজ্জীবিত হব। আমাদের এই ঘুরে ধরা প্রাচীন সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, নতুন সভ্যতা গড়তে হবে, নতুন দেশ কায়েম করতে হবে। সেই লক্ষ্যে সাইমুমের যে ঝড়, সেই ঝড় আমার নিজে জাগরণ করে আমার পরিবারকে বিপ্লবের ধ্বনিতে এগিয়ে নিয়ে যাব, আমার সমাজকে বিপ্লবের ধ্বনিতে এগিয়ে নিয়ে যাব, রাষ্ট্র বিপ্লব করব এবং কাঙ্ক্ষিত ইসলামী সমাজ কায়েমের পদে দীপ্ত পদে এগিয়ে যাব। এই উদাত্ত আহ্বান আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।